শুভ সকাল বন্ধুরা, আশা করি বন্ধুরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আছি। এখনও বাপের বাড়ি আছি, বাপের বাড়ি থাকবো তো অনেক দিনই, তা দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর ওদিকে দেখো মার ঘর মুছতে চলে এসছে, আর এদিকে মা রান্নাঘরে আমাদের সকালের খাওয়া বাচ্চা চা খাওয়া হয়ে গেছে সকালে, এখন সকালের ভাত খাওয়া হবে। তাই মা সকালে সিদ্ধ ভাত করেছে, আর ওদিকে বৌদি ঘর মুছবে। আমি তা বলব মানে বৌদি ঘর মুছবে, আমরা খেয়ে নিই বলছি, তারপরে মুছে বলছে ঠিক আছে। তো বৌদিও আমাদের সাথে ভাত খেলো। আর মানে মা এখন সকালেরটা করেছে শুধু সিদ্ধ ভাত, ওই যে মা ভাত বাঁধতে বসেছে। আর আমি দুপুরে রান্নাটা করবো বলতে আমি চলো কী করবো দেখাবো তোমাদের সাথে, সেটা শেয়ার করব। মা ভাত বাঁধছে তাই তোমার সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো ভাত টাত খেয়ে তারপরে শুয়ে রয়েছি, কাজ আছে এখনও, কাজ পরে করবো, আগে গল্প করে নিই। আমার শোয়া কাজ, আমি ঘর থেকে না সত্যি দল থেকে বাড়িতেও তো ঘর থেকে অত বেরোই না। আর মানে ওখানে গিয়েও আমি বাপের বাড়ি গিয়েও ঘর থেকে অত বেরোই না, আমি সারাদিন ঘরে থাকি। আর আমি শুয়ে থাকি, কাজ যেটুকুনি করার করে আমি শুয়ে থাকি, কিছুই করি না। মা কিছুই করতে দেয় না, মা দিদি মেয়ে থাকলে কিছু করতে দেয় না। মা তোমার করতে হবে, আমরা করে ফেলছি। আর এদিকে দেখো শুয়ে একটু রেস্ট নিলাম, খেয়ে দিয়ে উঠে রেস্ট নিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এখন চাল ধুচ্ছি, চালটা ভিজিয়ে রাখবো ধুয়ে। এটা হলো গোবিন্দভোগ চাল, পোলাও করব। আমি পোলাওটা করবো, চাটনিটা করব, আর হলো মা পনিরটা করবে। তাই জন্য মা বলছে তুই শুধু এটা দুটো করে বেরিয়ে আয়, আমি করবো। তা আমি ভাবছিলাম স্নান করার আগে করবো, তা আমি আবার বাসি নাইটি ছাড়া হয়নি, থাক স্নান টান করে নিয়ে করবো। আবার স্নান করে না উঠে রান্না করতে ইচ্ছা করে না, কেন বলো তো, মানে তেল গাছটা ছিটায়, তার মানে অসহ্য লাগে। আমি না জানো বাজে অভ্যাস কি, নাইটিতে হাত মুছি তো, তাই জন্য সমস্যাটা বেশি হয়। তো যাই হোক, চালটা ধুয়ে নিলাম, ধুয়ে এখন ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে পরে তারপরে ভিজে গেলে পরে পোলাওটা বসাবো আর কি। আর চলো ভিজুক চালটা। নেই তরকারি আসেনি, তরকারি ছোটো ছোটো 80 টাকা কিলো। তাই নি তো, একটা দুটো একটা নিলে যথেষ্ট, একটা কি দুটো চলে গেছে। আর আসবে মা? এ বাবা, আমাকে বলবে না? তখন চালটা ভিজিয়ে আসলাম, আর চালটা ধুলাম। ওটা হলো গোবিন্দভোগ চাল, পোলাও করবো, আর হলো পনির হবে। সব নিয়ে এসছে, যে রেখেছে তোমার ব্যাগ কেমন, সোয়াবিন পনির দিয়ে করবো। এটা মনে হয় গরম মশলা কে বলেছি আমি যে চাটনি করতে একটা বড় আম লাগবে। দেখো বসানো হয়ে গেছে, বসিয়ে রেখে গেলাম এই। আর এখন বাজে 1:30। আর এদিকে পাঁপড় ভেজে রেখেছি, পাঁপড়। এদিকে দেখো চাটনি, আর এদিকে পনির কাটতে গিয়ে হাতটাও কেটে ফেলেছি। এই যে পনির ঢুকে গেছি, মাথা টাথা কিছু আসেনি, সিঁদুরও পরিনি। এখন মাথা আঁচড়াবো, সিঁদুর করবো, একটু মুখে কিছু দেবো। চলো পরে আসছি। বন্ধুরা দেখো আমি চলে আসলাম বাইরে, আমাদেরকে রান্না হয়ে গেছে, সব কাজ কমপ্লিট করে আমি আবার গাটা ধুয়েছিলাম। আর এদিকে মা দেখো কাঠের পনিরটা রান্না করছে। মা মানে টুকটাক কাঠে করে, আবার গ্যাসের করে। রান্নাটা কমপ্লিট। এই গ্যাসটাকে নিভিয়ে দেবো, হয়ে গেছে তো। জল থাকবে কেন? তা বন্ধুরা এই যে পোলাও রান্না করে ফেলছি, খাবো তো। তুলছি না, আমার দিদির ছেলে রেগে যায়। দিদি মেয়ে আর দিদি খাওয়া বাড়ছে। চলো বন্ধুরা, এখন বাজে 4:51, আর আমরা খাওয়া দাওয়া করে উঠেছি তো অনেক 1 ঘন্টা হয়ে গেছে না, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে প্রায়। তো শুয়েছিলাম আমরা, আর এখন খাচ্ছি কি দেখো, ফল খাচ্ছি। আম আছে, কাঁচা মিঠে আম, লেবু, সবেদা লেবু, আর হলো কমলা লেবু, আর হলো নাশপাতি। এদিকে আমটা যে কি মিষ্টি, তোমার দাদাভাই দিয়েছিল, পুজো দিয়েছিলাম যে সেই ফল। পুজো দিয়েছিলাম তোমার, পুজো দিয়েছিলাম ওখানে সেই ফল। কিন্তু আমাদের বাড়িতে আমারটা তো উঠে যাবে রে। হ্যাঁ উঠে যাবে, তা কি হয়েছে? মা কি বলবে? বাবা আমি তো খাওয়ার দিন কতদিন একটা ভিডিও, এটা আনন্দ বলো। সব কিছু সেরে যায়, দিদির মেয়ে উপরে বসে বসে খাচ্ছে। ও কি খেতে পারে জানো না তোমরা, কি মোটা দেখেছো? ভালো লাগছে ও না, জানো ও না সুন্দর নাচতে পারে। আমি বলছি নিয়ে তুই নাচবি, বলছে না আমার লজ্জা লাগে। জামাইয়ের সাথে নাচবে, আমাদের জামাই যখন আসবে। তো চলো পরে আসবো, আমরা এখন খাচ্ছি, মা যে খাচ্ছে,
দিদি, মা, এদিকে দিদির মেয়ে, এদিকে আমি, দিদির ছেলে নেই, দিদির ছেলে বেরিয়েছে একটু বাইরে। মামিরও তো এত বড় একটা পাথর মামিরও এত বড় কথা, একটা পাথর ছিল, অপারেশন করে দেয়। তোমার তো ইয়ে করেছে, মাইক্রো করেছে। বৌদি বলছে দেখ তোর কিরম লাগে, দেখ কিছু নেই, ওর কিচ্ছু নেই, কিছু নেই না বলো, কেউ নেই, কেউ নেই, সরি কেউ নেই, কিছু নেই। সাথী ওরে কটা খেতে দাও, ওকে কটা খেতে দাও গো, বেচারি খুব খিদে লেগেছে। বিরিয়ানি বিরিয়ানি, ওরে বাবা। এ দেখো আমার দিদির মেয়ে চা করছে, ও চাটা দারুণ করে জানো। এই যে কিছু বক্তব্য দিবি, সত্যি দারুণ করে, দারুণ করে, মিথ্যা কথা বলবো না। দেখো চা করছে, ওই যে দুধ গুলেছে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি বন্ধুরা সকলে ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি, সুস্থ আছি। আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো কিংবা মঙ্গলবার, ভুলে গেছি, বাপের বাড়ি আসলে 12 ভুলে গেছি। মঙ্গলবার ব্লগটা এখান থেকে স্টার্ট করে, যখন কটা বাজে, অনেক বাজে, 9টা বাজে, বাজেনি 7 মিনিট বাকি আছে। ও চা করছে, ও চাটা না সত্যি ভালো বানায়, সব থেকে চা ভালো বানায়, কিন্তু রান্না করতে পারে না। চাউমিন মান সমস্যা রাখলো না একেবারে। চা ভালো, সত্যি চা ভালো বানায়, চাউমিন ভালো করে। আর কি ভালো করিস? মোমো করতে, আর কিছু করতে পারিস? হ্যাঁ, ওরে মুখও করতে পারে, মুখে ডিপ্লোমা করা। কোথায় করেছিস রে? কেন তোমার কাছে করে আসলো না, যাই হোক, ও না খুব মানে সত্যিবাদী বক্তা, মানে ও যেটা বলবে সবার মুখের সামনে বলবে, পেছনে কাউরে কিছু বলতে চায় না। বলো সামনে বলবো যেটা বলবো, পেছনে কেন আলোচনা করবো, এটাই ঠিক। তাই হোক, ও চা করতে, চা খাবো এখন, চা খেয়ে তারপরে স্নান করতে যাবো, জল এসতে। আর আমাদের এখানে তো টাইম কলের জল, মানে ট্যাঙ্কি জল মা আছে ঘরের, ট্যাঙ্কি জল না গরমও, টাইম কলের জলটা ঠান্ডা আসে, গঙ্গার জল এটা আসে। আর ওই যে মা ঠাকুর দিচ্ছে, আর ফুল দেখায় তোমার, আমাদের গাছের ফুল, তোমাকে ভাবি ডেলি গাছে দেখাবো, তা মনে নেই, সে মনটা খারাপ ছিল। এই যে মা ঠাকুর দিচ্ছে, মনটা খারাপ ছিল বলতে ছেলের ওই জ্বর এসেছিলো, তা ওখান থেকে ফোন করেছিল, জ্বর এসছে ছেলের, তা এখনও জানিনি কেমন আছে, কিন্তু যারা হয়তো খারাপ থাকলে হয়তো ফোন করতো, ওরা তো আর ফোন করেনি, তাহলে মনে হয় ভালো আছে। আমরা ফোন করছি, ধরছে না, সকাল স্কুলের টাইম তো, ফোন ধরছে না। তো চলো পরে আসছি। বুনু এসতে, আমি যাইনি, বুনু এসতে, যে বুনু এসতে, ভুলভাল জামা প্যান্ট পরে এসছে, নাইটি পরে উন্ডা নিয়ে এসতে, বুনু খারাপ এসছে। না, অফিস যাবো। কখন যাবি?